আবার শুরু থেকে পড়াইতেছি। তাহলে আমরা শিখতেছিলাম আরবি প্রশিক্ষণের 3 নম্বর সবক। আরবি প্রশিক্ষণের 3 নম্বর সবক তমিজের হরফ। তমিজ কাকে বলে? তমিজ হরফ চেনার পদ্ধতি কি? তমিজ বলা হয়, তমিজ মানে পার্থক্য করা, জুদা করা, আলাদা করা, পৃথক করা। তমিজ অর্থ পৃথক করা, আলাদা করা, জুদা করা, পার্থক্য করা। অনেকগুলো অর্থ বলছি। তমিজের হরফগুলো চেনার পদ্ধতি হচ্ছে, একটা হরফের সঙ্গে আরেকটা হরফ উচ্চারণের দিক থেকে যদি কাছাকাছি হয়, কিছুটা মিল রাখে, অথবা বাচ্চারা উচ্চারণ করতে ভুল করে বা পেঁচ লাগায়, মুসাব্বা লাগায়, এরকম হরফগুলো একটা আরেকটার সঙ্গে তমিজ করাইবেন বা পার্থক্য করাইবেন বা আলাদা করাইবেন বা জুদা করাইবেন। কিভাবে করাইবেন? 3 পদ্ধতিতে করাইবেন। 1 নম্বর পদ্ধতি হচ্ছে, তমিজের হরফগুলো ওস্তাদ একটা একটা তমিজের হরফগুলো ওস্তাদ দুইটা দুইটা করে ব্ল্যাক বোর্ডে লিখবেন। দুইটা করে ব্ল্যাক বোর্ডে লিখবেন, হরফের নিচে হাত রাখবেন, ছাত্র হরফের নাম বলবেন। 2 নম্বর পদ্ধতি, ওস্তাদ তমিজের হরফগুলো হেঁটে হেঁটে একটা একটা করে উচ্চারণ করবেন, ছাত্ররা লিখে দেখাইবে। 3 নম্বর পদ্ধতি, ওস্তাদ তমিজের হরফগুলো ব্ল্যাক বোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখবেন। সাজিয়ে লেখার পরে পড়ায়া মুখস্থ করাই দিবেন, তারপরে 10 বার দেখে লেখাইবেন, 10 বার না দেখে লেখাইবেন। চলেন আমরা এই 3 পদ্ধতিতে এখন শিখব তমিজের হরফ। আরবি তমিজের হরফ যদি পারেন তাহলে বাংলা এবং ইংরেজি তমিজের বর্ণ এবং লেটার আপনাদের জন্য সহজ। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। নাম বলেন। তা ত তা ক তা 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 ক তা ক তা ক রান র রান ত ক صاد سين سين صاد صاد سين سين صاد 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 جيم زا زاج جيم زا جيم 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 يا سين زا ها 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 صاد قف كاف قاف كاف এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। ওস্তাদ এভাবে দুইটা দুইটা করে ব্ল্যাক বোর্ডে লিখবেন, হরফের নিচে হাত রাখবেন, ছাত্র হরফের নাম বলবেন। এবার 2 নাম্বার, চক সিলেট হাতে নেন, সিলেট মুছিয়া পরিষ্কার করেন। আমি বলার সঙ্গে সঙ্গে অথবা বলবেন, আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তা তা। সিলেট দেখান, নাম বলেন। মুছেন। তো তো সিলেট দেখান, নাম নাম বলেন।
মুছেন দাল দাল স্লেট দেখান دال স্লেট দেখান নাম বলেন دال মুছেন জ জ স্লেট দেখান মুছেন صاد ظا صاد সিলেট দেখান নাম বলেন صاد মুছেন ঝা 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 সিলেট দেখান নাম বলেন زا মুছেন জিম জিম সিলেট দেখান নাম বলেন মুছেন হা 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 সিলেট দেখান সিলেট দেখান নাম বলেন ها মুছেন হা হা সিলেট দেখান নাম বলেন ها কফ কফ সিলেট দেখান নাম বলেন صاد মুছেন কাফ কাফ ها كاف সিলেট দেখান নাম বলেন আচ্ছা এবার এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি এভাবে একটা একটা করে হরফের নাম উচ্চারণ করবেন তমিজের হরফের নাম উচ্চারণ করবেন বাচ্চারা লিখে দেখাবে এবার 3 নাম্বার পদ্ধতি 3 নাম্বার পদ্ধতি হচ্ছে উস্তাদ তমিজের হরফগুলো একটা একটা করে হ্যাঁ 3 নাম্বার পদ্ধতি হচ্ছে উস্তাদ তমিজের হরফগুলো বেলা করে সুন্দর করে জোড়ায় জোড়ায় সাজিয়ে লিখবেন তারপরে পরে মুখস্থ করে দিবেন এরপরে 10 বার দেখে লেখাবেন 10 বার না দেখে লেখাবেন 3 নাম্বার পদ্ধতি দেখেন বাচ্চাদেরকে পড়ানোর সময় 1 নাম্বার পদ্ধতি 2 নাম্বার 3 নাম্বার এগুলো কোনো কিছু বলতে হবে না শুধু বাচ্চাদেরকে সবকগুলো পড়াবেন মেন পড়াগুলো পড়াবেন আর কি আপনারা সবাই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন তুমি হরফ 12টি তুমি হরফ 12টি তা তো তা তো জাল জ জাল জ صاد سين صاد سين زاجيم زاجم زاجيم زاجم ها ها فاحا قاف كاف قف كف تميز হরফ 12টি তুমি যারা হরফ তা তো জাল জ صاد سين زاجيم زاجم ها ها حا قاف كاف قف كف আচ্ছা
আচ্ছা, একজন আসেন পড়ান, আরেকজন পড়ান, পড়ায় মুখস্থ করে দিবেন। ঠিক আছে? আপনাদের সিলেটে সুন্দর করে সাজিয়ে লিখেন। আপনাদের সিলেটে সুন্দর করে সাজিয়ে লেখেন। মনে করেন লিখছেন, সিলেট দেখান, সিলেট দেখান, সিলেট ঘুরান নিচের দিকে, বলেন কি লিখছেন, আমারটা দেখে বলেন কি লিখছেন। طاق صاد سين ساء قاف كاف সিলেট মুছেন, মুছে দেখান, মুছে দেখান, আবার লিখেন। তাহলে এভাবে 10 বার দেখে লেখাইবেন, 10 বার না দেখে লেখাইবেন। পুরো সবকটা আমি আবার বলতেছি শুরু থেকে। আমরা শিখতেছি বা শিখলাম আরবি 3 নম্বর সবক। আরবি 3 নম্বর সবক হচ্ছে তমিজুল হরফ। তমিজুল হরফ, তমিজ কাকে বলে? তমিজ বলা হয়, তমিজ মানে আলাদা করা, জুদা করা, পার্থক্য করা, পৃথক করা। তমিজুল হরফ চেনার পদ্ধতি হচ্ছে একটা হরফের সঙ্গে আরেকটা হরফ উচ্চারণের দিক থেকে যদি কাছাকাছি হয় বা কিছুটা মিল রাখে, অথবা উচ্চারণ করতে বাচ্চারা ভুল করে, প্যাঁচ লাগায়, মোসাব্বা লাগায়, এরকম হরফগুলো একটা আরেকটার সঙ্গে তমিজ করাইবেন। কিভাবে করাইবেন? 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি, তমিজের হরফগুলো দুইটা দুইটা করে ব্ল্যাকবোর্ডে লিখবেন, হরফের নিচে হাত রাখবেন, ছাত্র হরফের নাম বলবে। 2 নম্বর পদ্ধতি, ওস্তাদ তমিজের হরফগুলো হেঁটে হেঁটে একটা একটা করে উচ্চারণ করবেন, ছাত্ররা লিখে দেখাইবে। 3 নম্বর পদ্ধতি, ওস্তাদ তমিজের হরফগুলো ব্ল্যাকবোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখে পড়ায় মুখস্থ করাইয়া 10 বার দেখে লেখাইবেন, 10 বার না দেখে লেখাইবেন। পারবেন সবাই? ইনশাআল্লাহ।